নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট ঠান্ডাই মশলা কি করে তৈরি করা যায়, যেটা বাড়িতে একবার তৈরি করে রাখলে 2 মিনিটের মধ্যে ঠান্ডাই তৈরি করে সার্ভ করা যায়। তাহলে চলুন চটপট শুরু করি। সবার প্রথমে আমি একটা কড়াই 2 মিনিটের জন্য হাই ফ্লেমে ভালো মতো গরম করে নিয়েছি। এবারে ওভেনটাকে অফ করে নেব। তারপর কড়াইয়ের মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি কাঠবাদাম বা আমন্ড, প্রায় 20-25টা বাদাম আমি নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কাজু বাদাম, এখানে প্রায় 35-40 পিস কাজু বাদাম নিয়ে নিয়েছি। 1 মুঠো পিস্তা বাদাম দিয়ে দিলাম। তবে এই বাদামের পরিমাণগুলো আপনারা নিজেদের ইচ্ছে মতন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি শুকনো গোলাপের পাপড়ি 2 টেবিল স্পুন মতো। গোটা গোলমরিচ দিয়ে দেব 1 টিস্পুন। 4-5টা ছোট এলাচ দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব মৌরি, আমি প্রায় 1.5 টেবিল স্পুন মতন মৌরি দিয়ে দিলাম। দিয়ে দেব পোস্ত দানা 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। কড়াইটাকে গরম করে আমি আগেই ওভেনটাকে অফ করে দিয়েছিলাম। এবার এই অফ থাকা অবস্থাতেই আমি এই সমস্ত মশলাগুলো 2 মিনিট মতো ভালো করে গরম কড়াইতে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট আমি এগুলোকে নাড়াচাড়া করে নিলাম। আমরা কিন্তু খেয়াল রাখবো যে এই সমস্ত বাদাম আর এই সমস্ত মশলাগুলো আমরা রোস্ট করব না, শুধুমাত্র একটু উষ্ণ গরম করে নেব, যাতে এই বাদামগুলোর মধ্যে যে ময়েশ্চার থাকে সেটা চলে যায়। আর এটাকে আমরা যখন গুঁড়ো করি তখন সুন্দর একটা গুঁড়ো তৈরি হয়। এবারে এগুলোকে আমি অন্য একটা বোলের মধ্যে নিয়ে নেব। তারপর সামান্য ঠান্ডা হলে মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার এটাকে গুঁড়ো করে নেব। তবে খেয়াল রাখবো একদম মিহি গুঁড়ো কিন্তু করব না। এই দেখুন, আমি এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। ঠিক এরকমটা আমরা গুঁড়ো করব, মিহি গুঁড়ো করিনি। এবারে ফাইনালি আমি এর মধ্যে 2টো জিনিস আরও অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নাটমেগ পাউডার বা জায়ফলের গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে সিনামন পাউডার বা দালচিনির গুঁড়ো। এবার একটা চামচের সাহায্যে সবকিছুকে ভালো করে মিক্স করে দিলেই ইনস্ট্যান্ট ঠান্ডাই মিক্স বা ঠান্ডাই পাউডার বা ঠান্ডাই মশলা আমাদের রেডি হয়ে গেল। এবারে চলো ঠান্ডাইটা তৈরি করে আমরা দেখে নিই কিভাবে তৈরি করতে হবে। এবারে মিক্সির বড় জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া ঠান্ডাই মিক্স বা ঠান্ডাই মশলা 2 টেবিল স্পুন। দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণে চিনি। চিনিটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 গ্লাস পরিমাণে দুধ। দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে নর্মাল রুম টেম্পারেচারে নিয়ে এসেছিলাম। আপনারা চাইলে একদম ঠান্ডা চিল্ড মিল্কও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ। আমি যেহেতু রুম টেম্পারেচারে রাখা দুধটা ব্যবহার করেছি তাই বরফ দিলাম। যদি ঠান্ডা দুধ ব্যবহার করেন তাহলে আলাদা করে বরফ দেওয়ার দরকার নেই। এবারে ঢাকনা আটকে সবকিছুকে ব্লেন্ড করে নেব। তাহলেই আমাদের দারুণ টেস্টি হোলি স্পেশাল ঠান্ডাই একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। এর উপর দিয়ে সামান্য এই ঠান্ডাই মশলা ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দেব শুকনো গোলাপের পাপড়ি। ব্যাস তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট ঠান্ডাই মশলা তৈরি করে তা দিয়ে ইনস্ট্যান্ট ঠান্ডাই রেসিপি। এবারে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করি পরিবারের সকলের খুব পছন্দ হবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল। আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।